হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত, পেজ নাম্বার 13। আগের ক্লাসে আমরা 11 দাগের অঙ্কগুলো করেছিলাম, তো আজকে আমরা 12 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো 12 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির একটা সূত্র ব্যবহার করতে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমাদের 12 দাগের অঙ্কগুলো করতে হবে। প্রথম যে অঙ্কটা আছে 12-1, xy প্লাস pq ইন্টু xy মাইনাস pq। দেখো এখানে সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা সাধারণত এভাবে মুখস্থ করে থাকি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিন্তু আমরা এটাকে উল্টো করে লিখেছি এর সঙ্গে ম্যাচিং করানোর জন্য, মেলানোর জন্য। দেখো এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি b বলি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যেহেতু এক্স ওয়াই এর হোল স্কোয়ার আছে, আলাদা আলাদা করে সবাইকেই ওয়াই স্কোয়ারটা দিতে হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার। 2 দাগ 49 ইন্টু 51। এখানে দেখো 49 কে আমরা একটুখানি বিয়োগ করে যদি নিই, তাহলে 50 মাইনাস 1 থেকে 50 থেকে 1 বিয়োগ করলে 49 হয়, আবার 50 এর সঙ্গে 1 যোগ করলে 51 হয়। তাহলে এখানে আমরা যদি এভাবে পড়ি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র তৈরি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 50 এর স্কোয়ার কত হবে? 2500 মাইনাস 1, 2499। 3 দাগ 2x মাইনাস ওয়াই প্লাস 3z। 2x প্লাস ওয়াই প্লাস 3z। দেখো এখান থেকে আমাকে a এবং b এর মধ্যে, a এবং b এর মধ্যে a b লুকিয়ে আছে, সেটাকে আমাদের আগে বুঝে নিতে হবে যে কোনটা a কোনটা b, সেটা আগে বুঝে নিতে হবে। দেখো এই জায়গাটার সঙ্গে এই জায়গাটার কোন জায়গায় চিহ্নের ডিফারেন্স আছে সেটাই আমাকে বুঝতে হবে b। এখানে 2x আছে, এখানে 2x আছে, প্লাস 3z প্লাস 3z, তাহলে এই 2x প্লাস 3z এর চিহ্ন এখানেও যেমন আছে এখানেও তেমন আছে, তাই এটাকে আমরা a বানিয়ে নিয়েছি, আর এই মাইনাস ওয়াইটা এটা হচ্ছে b। দেখো এখানে a মাইনাস বি, ঠিক একই রকম ভাবে এখানে a প্লাস বি করতে হবে, 2x প্লাস 3z প্লাস ওয়াই। তাহলে এখানে তৈরি হলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। দেখো এর সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা। তাহলে সূত্র অনুযায়ী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এইটাকে আবার a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে পাবো কি 4x স্কোয়ার প্লাস এদের গুণফল হচ্ছে 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 দাগ 1511 ইন্টু 1489। দেখো 1511 হচ্ছে 1500 প্লাস 11, আর ঠিক একই রকম ভাবে এখানে 1500 মাইনাস 11। এইভাবে যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে সূত্রের সঙ্গে ম্যাচিং ভালো হবে। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মিলছে কিনা। সূত্র অনুযায়ী এখানে a স্কোয়ার মানে 1500 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার। 15 15 225, 0 0 4টে হবে, 11 11 121, তাহলে 25 225 1 2 3 4 মাইনাস 121, 9 7 8
9422। তাহলে উত্তর হলো 224987 5 দাগ a minus 2 into a plus 2 into square plus 4। দেখো এখানে a plus b into a minus b আছে, যেখানে a মানে a আর b হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, একে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে। অনেকের কি হয় এখানে ফার্স্ট ব্র্যাকেটটা না দিয়ে রেখে দেয়, তার ফলে সমস্যা হয় কি এর সঙ্গে এর গুণ সম্পর্কটা থাকে না, এই জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দেবে। দেখো এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু স্কোয়ার প্লাস 4। আবারও দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ারটাই হচ্ছে a, তার হোল স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, তার মানে a এর পাওয়ার 4 মাইনাস 16। 6 দাগ a প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ। দেখো সেই একই রকম এখানে এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার ক্ষেত্রে কোন জায়গায় চিহ্নের পার্থক্য আছে। এ এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ আছে, তাহলে এ নিশ্চয়ই চিহ্ন চেঞ্জ আছে, এটাকে তাহলে বি হিসাবে ধরতে হবে। বি এর চিহ্ন সেম আছে, বিটাকে এ বানাবো। আর সি এর চিহ্ন দেখো এখানে মাইনাস সি আছে, এখানে প্লাস সি আছে, তাই এই চিহ্নটাও পাল্টে গেছে। শুধুমাত্র বি এর চিহ্ন পাল্টায়নি, তাই বিটাকে এ বানাবো, আর বাকি দুটোকে বি বানাতে হবে। ভালো করে একটা বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটায়, যে কোনটুকুকে এ কোনটুকুকে বি বানাতে হবে। এটাকে আমরা এ বানাইনি, দেখো বিটাকে এ বানিয়েছি, কারণ কি বি এর চিহ্ন এখানেও প্লাস বি এখানেও প্লাস বি, তাই এখানে বিটাকে এ বানিয়েছি। এ এর চিহ্ন দেখো এখানটায় প্লাস এ ছিল, এখানে মাইনাস এ। সি এর চিহ্ন মাইনাস সি, এখানে প্লাস সি, তাই আমরা এ এবং সিটাকে বি বানিয়ে নিয়েছি। বি মাইনাস এ মাইনাস সি, দেখো এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস সিটা মাইনাস সি হয়ে গেল। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। তাহলে সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে সূত্র অনুযায়ী হবে মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এবার এই ব্র্যাকেটটা এখনই তুললাম না কেন, কারণ এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্নের জন্য এই চিহ্নগুলো সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবার 13 দাগ, 13 দাগের অঙ্ক করতে হলে আমাদের এখানে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে, সেই সূত্র আমরা ডান দিকে লিখে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এরই আর একটা সূত্র আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। দেখো 13-1 দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4। বের করতে হবে আমাদের দুটো জিনিস। এটা এখানে প্রথমে লিখলাম বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, এলএইচএস বলা যায়। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান 14 উত্তর বের করতে হবে আমাদের। এইটাকে সাহায্য নিয়ে এর উত্তর 14 বের করতে হবে। আমরা বাম পক্ষ থেকে শুরু করলাম এই জন্য। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। বি বলতে এখানে 1/x স্কোয়ার, এক্সটা হচ্ছে বি। এক্স এক্স কেটে গেল, এখানে অনলি 2 থাকলো। এর মান দেখো কত দেওয়া আছে 4, 4 এর স্কোয়ার মাইনাস 2, 16 বিয়োগ 2 ইকুয়াল 14 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত। যেমন আমরা প্রমাণ করতে পারলাম যে এর মান 14। এই অঙ্কটার একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা করার সময় আমাদের ঠিক একই রকম ভাবে এখানেও বাম পক্ষ লিখতে হবে।
আর এই জায়গাটায় হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 14। এইটা ব্যবহার করে আমরা এখানে সেকেন্ড পার্টটা বের করব। কি করতে হবে, বাম পক্ষে x এর পাওয়ার 4 প্লাস 1/x4 এর মান বের করতে হবে 196। দেখো এটাকে আগে আমরা স্কোয়ার আকারে সাজিয়ে নিই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটুকুর মান 14 আমরা এর আগেরটাই প্রমাণ করেছিলাম। তাহলে এখানে 14 এর স্কোয়ার মাইনাস 2, 14 এর স্কোয়ার কত 196 মাইনাস 2 ইকুয়াল 194 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তেরো এর 2 মান দেওয়া আছে m প্লাস 1/m সমান -5, এই মানটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 23, তাই একে আমরা বাম পক্ষ লিখবো। এখানে বাম পক্ষ এর মান বের করতে হবে 23। m স্কোয়ার কে m আর 1/m স্কোয়ার কে 1/m এর হোল স্কোয়ার আকারে তৈরি করলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, m কেটে গেল। এর মান কত, এর মান হচ্ছে -5, -5 এর হোল স্কোয়ার মাইনাস 2, 25 বিয়োগ 2 সমান সমান 23। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে এর মান 23 ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। 13 সি দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল m। সি এর দুটো পার্ট, প্রথম পার্টে প্রমাণ করতে হবে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে বাম পক্ষ। দেখো এখানে আমরা বলেছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সেকেন্ড সূত্রটা সেটা আমরা এখানে ব্যবহার করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার করব আমরা। তাহলে এখানে p মাইনাস 1/p এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু 1/p। এখানে অনেকে প্রশ্ন করে যে কোন জায়গাটাতে স্যার কোন সূত্রটা ব্যবহার করব। তার উত্তরটা হচ্ছে যে মানটা দেওয়া আছে সেই মানের যে চিহ্নটা আছে সেই চিহ্ন অনুযায়ী তোমাদের এই সূত্র সিলেক্ট করতে হবে। এখানে দেখো p মাইনাস 1/p এর মান m দিয়ে আছে, তাহলে এখানে a মাইনাস b এর হোল স্কোয়ারটা আমাকে আনতে হবে যাতে এর মানটা আমরা ওখান থেকে খুঁজে পাই। তাহলে এর মান কত, m স্কোয়ার প্লাস 2। দেখো ডান পক্ষর সঙ্গে মিলে গেছে, ডান পক্ষ প্রমাণিত। এবার সেকেন্ড পার্ট এই অঙ্কটির কি করতে হবে, এখানেও বাম পক্ষ p প্লাস 1/p এর হোল স্কোয়ার। দেখো আমাদের মান জানা আছে p মাইনাস 1/p এর মান, আমাদের এখানে দেওয়া আছে p প্লাস 1/p। এখানে একটা আলাদা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রগুলো সব ভালো করে মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে কিন্তু অঙ্ক করতে গিয়ে হোঁচট খেতে হবে। ওই জন্য সূত্রগুলো এক জায়গায় লিস্ট করে লিখে মুখস্থ করবে। দেখো এখানে তাহলে আমরা p মাইনাস 1/p এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু p ইন্টু 1/p, এই সূত্র অনুযায়ী দেখো 4ab আসছে, এখানে 4p ইন্টু 1/p, p কেটে গেল। এর মান দেওয়া আছে দেখো কত, m, তাহলে m স্কোয়ার প্লাস 4। দেখো ডান পক্ষের সঙ্গে মিলছে, ডান পক্ষ প্রমাণিত। 13 ডি
কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল 5, a মাইনাস বি ইকুয়াল 1, এই দুটো মান দেওয়া আছে। মান বের করতে হবে কিসের মান? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান বের করতে হবে 624। তাহলে এখানে আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ প্রমাণ করতে হলেই বাম পক্ষ লিখতে হবে। দেখো 8ab একে আমরা 4ab লিখলাম ইন্টু 2, এই 8টাকে ভেঙে 4 ইন্টু 2 করে দিলাম, মানে 4ab-টাকে আলাদা করলাম, 2টা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে গুণ আকারে রেখে দিলাম। এবার দেখো 4ab সূত্র, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। একই রকমের সূত্র, শুধু এইখানটায় মাইনাস এইখানটায় প্লাস আছে। দেখো এই সূত্র দুটো আমরা এখানে ব্যবহার করব। তাহলে 4ab এর সূত্রটা ওখান থেকে দেখে দেখে লিখতে পারি আমরা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে, কারণ কি? কারণ এর সঙ্গে গুণ সম্পর্ক রাখতে হবে। এবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এবার এর মান কত দেওয়া আছে? a প্লাস বি এর মান 5, 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, কারণ a মাইনাস বি এর মান 1। ঠিক একই রকম ভাবে 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এখানে প্লাস হবে 25 মাইনাস 1, 25 প্লাস 1, বিয়োগ করে কত পাবো? 24 গুণ 26 ইকুয়াল 624 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 13 দাগের ই দাগ, কি কি দেওয়া আছে মান? x মাইনাস ওয়াই ইকুয়াল 3, xy ইকুয়াল 28। এবার দেখো মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে সূত্র আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু মাইনাসের মান দিয়ে আছে তাই আমরা এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর মান কত? 3, 3 এর স্কোয়ার প্লাস 2 গুণ 28, 3 তিরিক্ষে কত? 9, 56, 65। এবার 14 দাগের অঙ্কগুলো করতে হবে, তার আগে একটু সূত্রটা জেনে নেই যে 14 দাগের অঙ্কগুলো করতে গেলে কি সূত্র করতে হবে। দেখো লেখা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের সূত্র হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটা ইকুয়াল এটা, অথবা এইটা ইকুয়াল আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারও লিখতে পারি, মানে আগে পরে কোনো ব্যাপার নেই, এটা আগে এটা পরে, অথবা এটা আগে এটা পরে লেখা যেতে পারে। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজে লাগাবো। 14 এর এ দাগ, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট সূত্রটা লিখে দিলে হয়ে যাচ্ছে, একই বিষয় লেখা আছে, এ বি দিয়েই করা আছে। তাহলে কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বি দাগ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষাতে খুব আসে এবং অনেকেই ভুল করে, মনে রাখতে পারে না, এই জন্য চেষ্টা করবে প্র্যাকটিস করে বারে বারে মনে রাখার চেষ্টা করবে। কত আছে? 50 এক্স স্কোয়ার প্লাস 18 ওয়াই স্কোয়ার। দেখো এখান থেকে প্রথমে কমন নিতে হবে 2, 25 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 25কে ভাঙো, 5x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো মিলছে কিনি? তাহলে এখানে এ কত? 5x, বি হচ্ছে 3y, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস বি এর হোল স্কয়ার। দেখো এখানে দুটি রাশি হয়েছে এবং তাদের বর্গের সমষ্টিরূপে প্রকাশিত হয়েছে। অঙ্কটি ছিল যে দুটি রাশির বর্গের অন্তরূপে সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে দুটি এখানে বর্গ হচ্ছে আর এখানে হচ্ছে দুটি বর্গের মাঝে সমষ্টি চিহ্ন। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। আচ্ছা, প্রথমে এগুলো যেমন হয় তেমন লিখে দিতে হবে। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2 দিয়ে দুটোকে গুণ করতে হবে, 2 এসি মাইনাস 2 বিডি। দেখো এবার এই 2 এসিটাকে যদি এখানে আমরা প্লাস 2 এসি এই জায়গাটায় লিখি, তাহলে তার দুই দিকে নিশ্চয়ই এ এবং সি লিখতে হবে। এই স্কয়ারটাকে আগে লিখলাম আর এই সি স্কয়ারটাকে তার পাশে লিখলাম। তাহলে এই তিনটে মিলে এই জায়গায় সূত্র তৈরি হয়ে গেল। বাকি যে তিনটে রয়ে গেল ওখানে একটা প্লাস চিহ্ন দিলেই হয়ে যাবে, সবারই চিহ্ন প্লাস রয়েছে। বাকিগুলোকে এখানে নিয়ে আসবো, বি স্কয়ার মাইনাস 2 বিডি প্লাস ডি স্কয়ার। দেখো বি স্কয়ার ডি স্কয়ার এবং মাইনাস 2 বিডিটাকে এখানে নিয়ে আসছি। এই তিনটে মিলে সূত্র তৈরি হচ্ছে এ প্লাস সি তার হোল স্কয়ার প্লাস, আর এই তিনটে মিলে কি হচ্ছে স্কয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কয়ার অনুযায়ী এ মাইনাস বি তার হোল স্কয়ার। দেখো এখানেও দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশিত হয়েছে। দুটি রাশি তার স্কয়ার রয়েছে, মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে। আচ্ছা, এবার 15 এর প্রথম অঙ্ক, এক দাগ, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। এক্স স্কয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এই রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে টি এর কোন মানের জন্য। টি এর মান কত এটা বের করতে হবে। দেখো এখানে আমরা প্রথমে এক্স স্কয়ার প্লাস এই 1/4টাকে 1/2 এর হোল স্কয়ার হিসেবে লিখলাম, মাইনাস টি এক্সটাকে ডান দিকে নিয়ে আসলাম। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2 এ বি, আর এই মাইনাস টি এক্সটা যেমন ছিল তেমনি লিখে দিতে হবে। এবার দেখো এটা তো অলরেডি পূর্ণবর্গতে রয়েছে, তাহলে এই টোটাল পার্টটা যদি মান 0 হতো তাহলে এটি একটি পূর্ণবর্গ রাশি হতো। তাহলে রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে, রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত, রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত হলো মাইনাস 2 ইন্টু 2 কেটে গেল, মাইনাস এক্স লিখলেও হবে, মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল 0, বা মাইনাস এক্স ইকুয়াল টি এক্স, বা টি ইকুয়াল মাইনাস 1। অর্থাৎ টি এর মান যদি মাইনাস 1 হয় তবে রাশিটি পূর্ণবর্গ হবে। এটি একটি হলো। এই অঙ্কটি আর একটা পার্ট করতে হবে। যদি আমরা এই সূত্রটাকে অন্যভাবে অ্যাপ্লাই করি, আবার বলে লিখছি, দেখো আবার এই সূত্রটাকে যদি আমরা এরকম না করে যদি এরকম করি, এখন যেটা করতে চাইছি, এক্স মাইনাস 1/2 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ মাইনাস টি এক্স করতে পারি। কারণ এর সূত্র তো দুটো আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুটো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটার মান শূন্য হতে হবে শর্তে, রাশিটি পূর্ণবর্গ হওয়া শর্ত। এক্ষেত্রে রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত, রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত প্লাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল 0, মানে এই জায়গাটার মান শূন্য হতে হবে, তাহলে এটুকু পূর্ণবর্গ থাকবে। একই রকম ভাবে, বা এক্স ইকুয়াল টি এক্স বা টি ইকুয়াল 1, অর্থাৎ টি এর নির্ণেয় মান, টি এর নির্ণেয় মান 1 অথবা
-1 দুটোই হতে পারে, এই 1 আর এই -1 দুটোই হতে পারে। এবার 15 এর 2 স্কয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখো এখানে স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি আমরা a প্লাস বি তার হোল স্কয়ার -2ab -2 ইন্টু 2, অথবা আরেকটা লাইন করা যায় কি a মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2। তাহলে দেখো এখানে বলেছে পূর্ণবর্গ হতে হবে, কত যোগ করলে, তাহলে এই জায়গাটা রয়েছে এইটা অথবা এইটা, এটাকে আমরা যদি আউট করতে চাই, এটা ইকুয়াল 0 করতে হলে এর সঙ্গে আবার একটা প্লাস করতে হবে, এর সঙ্গে একটা মাইনাস করতে হবে। তাহলে স্কয়ার প্লাস 4 এর সাথে -2 ইন্টু a ইন্টু 2 সমান সমান -4a, অথবা +2 ইন্টু a ইন্টু 2 সমান সমান +4a যোগ করতে হবে। যোগ করতে হবে, করলে রাশিটি পূর্ণবর্গ হবে, করলে রাশিটি পূর্ণবর্গ হবে। দেখো তাহলে আগে প্রথম থেকে বলে দিই, স্কয়ার প্লাস বি স্কয়ারকে সাজিয়ে নিলাম এরকম আকারে a প্লাস বি হোল স্কয়ার -2ab, অথবা a মাইনাস বি হোল স্কয়ার +2ab। এবার এই অংশটা হচ্ছে বাড়তি, এটা অলরেডি পূর্ণবর্গ হয়ে রয়েছে এগুলো, এই জন্য এইটাকেই আমরা নিয়ে আসলাম, এটা যোগ বা বিয়োগ করলেই রাশিটি কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এখানে -4a হচ্ছে, তাহলে +4a লাগবে, এর সঙ্গে যোগ করলে 0 হয়ে যাবে, আর এখানে +4a হচ্ছে, -4a করতে হবে। 15-3 দাগ, এ ও বি এর ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে। এর ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে দেওয়া আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 9 ইন্টু 11। এ ও বি এর মান নির্ণয় করতে হবে। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে যখন দেওয়া আছে, এটা এরকম করে রেখে দিলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে যদি এ বি সূত্র ব্যবহার করি আমরা, এ বি এর সূত্র কি, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখানে 11 প্লাস 9 বাই 2 এর হোল স্কয়ার, 11 মাইনাস 9 বাই 2 তার হোল স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ করে বাই 2 করলে এখানে দেখো 10 হচ্ছে, 10 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। এখান থেকে আমরা তুলনা করে পেতে পারি, তুলনা করে পাই a ইকুয়াল 10, b ইকুয়াল 1। আচ্ছা, এবার 16 এর 1 সমাধান করতে হবে, 6x ইকুয়াল 72। সমাধান খুবই সোজা, এখানে গুণ আকারে আছে, গুণের বিপরীত হচ্ছে ভাগ। দেখো এখানে সমান সমান চিহ্নের দুটো সাইড, সমাধান করতে গেলে আগে ভালো করে বুঝতে হবে যে কিভাবে সমাধান করতে হয়। সমান সমান চিহ্নের দুটো সাইড, একটা বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষ থেকে ডান পক্ষে যখনই কোনো সংখ্যা যাবে তখন তার চিহ্নটা চেঞ্জ হয়, মানে বিপরীত চিহ্ন হয়ে যায়। এখানে দেখো 6 এর সঙ্গে x এর গুণ সম্পর্ক, তাই গুণের বিপরীত হচ্ছে ভাগ, তাই 6 দিয়ে 72কে ভাগ করতে হবে। x ইকুয়াল 12। 2 দাগ কি আছে, 2 দাগের অঙ্ক, 9x প্লাস 2 ইকুয়াল 20, বা 9x ইকুয়াল 20 মাইনাস 2, x ইকুয়াল 18/9। এখানে দেখো 9 এর সঙ্গে x এর গুণ সম্পর্ক, তাই এখানে ভাগ হয়েছে, এখানে +2 ছিল, পাশে -2 হয়েছে, সব খেয়াল করবে। x ইকুয়াল 2। 3 দাগ, 4x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল 9 মাইনাস 4x। দেখো 4x মাইনাস 2x
প্লাস 4x, এই মাইনাস 4x টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, ডান দিকে 9 মাইনাস 3 যোগ করে কত হচ্ছে 8x মাইনাস 2x 6x ইকুয়াল 6, x ইকুয়াল 1, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1। 16/4 x বাই 4 মাইনাস x বাই 2 ইকুয়াল 3/1/2 বিয়োগ x বাই 3, বা x বাই 4 মাইনাস x বাই 2 প্লাস x বাই 3, এই পাশে দেখো মাইনাস 3x বাই 3টা মাইনাস রয়েছে, এই পাশে থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাই প্লাস হয়ে গেল, ইকুয়াল এটাকে ভাঙলে হবে কত 3 দুগুণে 6 একে 7/2। এই ভাঙার নিয়ম যদি না জানো তাহলে আবার দেখে নাও ভালো করে, ডান দিকে 3/1/2, এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ হয়, 3 গুণ 2 তার সঙ্গে লব যোগ হবে বাই 2, দেখো 7/2 হচ্ছে। এখানে লসাগু করতে হবে, লসাগু হচ্ছে 12। বলেছিলাম পদ্ধতির নাম কি, ভাগগুণ পদ্ধতি, ভাগ গুণ পদ্ধতির নাম হচ্ছে ভাগগুণ পদ্ধতি, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করতে হবে 3, 3 দিয়ে x কে গুণ করতে হবে 3x মাইনাস, একই রকম ভাবে এখানে ভাগ করলে হবে 6, 6x প্লাস ভাগ করলে হবে 4, 4x, ভাগ গুণ যোগ করলে 7x থেকে 6x বিয়োগ করলে অনলি x, x ইকুয়াল 7/2 ইন্টু 12। দেখো এখানে 12টা বাই ছিল, ডান দিকে গিয়ে গুণ হয়ে গেল, বাই মানে ভাগ, ভাগের বিপরীত হচ্ছে গুণ, উপরে গিয়ে পাশে গিয়ে গুণ হয়ে গেল 6, বা x ইকুয়াল 42। 16/5 2x মাইনাস 5 7 মাইনাস x মাইনাস 6 প্লাস 3x মাইনাস 28 ইকুয়াল 39, বা 2x মাইনাস 5 7 মাইনাস, এই জায়গাটা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস 3x মাইনাস ইকুয়াল 39 প্লাস 28, দেখো মাইনাস 28 প্লাস 28 হয়ে গেল ডান দিকে গিয়ে, 2x মাইনাস 5 7 আর 6 13 মাইনাস ও x আর প্লাস 3x মিলে প্লাস 2x ইকুয়াল 67, 2x মাইনাস, এবার গুণ করতে হবে, দেখো 5 13 65 মাইনাস 10x, দেখো এখানে প্লাস মাইনাস আর প্লাস মিলে গুণ হয়ে মাইনাস চিহ্ন আসবে, এটা খেয়াল রাখবে, গুণের সময় চিহ্ন থাকলে, চিহ্ন মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, ইকুয়াল 67, এই দুটো মিলে হচ্ছে মাইনাস 8x, মাইনাস 8x ইকুয়াল 67 প্লাস 65, x ইকুয়াল 132/8। এবার দেখো অনেকে এখানে কি করে, এই মাইনাস চিহ্ন দেখে ডান দিকে প্লাস করে দেয়, কিন্তু আসলে এখানে মাইনাস চিহ্নটা প্লাস হবে না, কেন হবে না, কারণ এই মাইনাস 8 এর সঙ্গে x এর গুণ সম্পর্ক, তাই গুণের বিপরীত ভাগ, তাই এখানে নিচে আসছে, এটা খেয়াল রাখবে, x ইকুয়াল মাইনাস আর দিয়ে 16/1/2। 16/6 1/3 into x minus 2 plus 1/4 into x plus 3 equal 1/5 into x plus 4 plus 15। লসাগুর দাগ দিয়ে দিলাম, এখানে লসাগু হচ্ছে 12, এই 3 এবং 4 লসাগু 12, ভাগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করলে 4, 4 দেখে গুণ করো 4x মাইনাস 8, 4 দিয়ে 12কে ভাগ করলো 3, 3 দিয়ে গুণ করো 3x প্লাস 9, আর এখানে আছে 5 লসাগু,
5 দিয়ে 5কে ভাগ করলে 1 উত্তর হয়, 1 এর সঙ্গে গুণ করলে এটাই থাকবে x প্লাস 4 প্লাস এর 5 এর সঙ্গে 15 কি হবে? দেখো এর কিছু হর নেই, তার মানে সরাসরি গুণ হবে। 5 15 75, 4x প্লাস 3x 7x প্লাস 1 বাই 12 ইকুয়াল x প্লাস 79 বাই 5। এবার বজ্রগুণ করতে হবে। 7 5 7 35 x প্লাস 5 ইকুয়াল 12x প্লাস 12 দিয়ে 79কে গুণ করতে হবে। 9 12 108, 10 7 12 84 94, 35x মাইনাস 12x ইকুয়াল 948 মাইনাস 5, 23x ইকুয়াল 943, x ইকুয়াল 943 বাই 23। 23 দিয়ে 943কে ভাগ করতে হবে। 4 4 23 92, 23 23 23, তার মানে ওখানে উত্তর হবে 41, x ইকুয়াল 41। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।